মনে আছে গত মাসে আমি তোমাকে ফোন করে বলেছিলাম আমার খুব জ্বর হয়েছে, কাঁদছিলাম ফোন করে। তখন তুমি আমাকে কি বলেছিলে? যে বাবু, যতই শরীর খারাপ হোক কাজটা ছাড়িস না, তোর বোনের গয়নাগুলো পড়াতে হবে। আজ বুঝলাম তোমরা আমাকে নয়, আমার পাঠানোর ডলারগুলোকে ভালোবাসতে। আমি যখন দূর দেশে একা থাকতাম, নিজের মতন নিজে কাজ করতাম, শরীর খারাপ হতো তারপরেও কাজ করতাম। প্রতিদিন ভাবতাম যে কবে দেশে ফিরবো, কবে দেশে ফিরবো। তখন আমি তোমাদের কাছে সোনার ছেলে ছিলাম। আর এখন যখন আমি সশরীরে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি, তখন তোমাদের কাছে আমি আপদ। বলো বাবা, আমি আর ওই দেশে ফিরতে চাই না, বরং এখানে থেকেই কিছু করব। আমার কাছে কিছু টাকা রয়েছে, তুমি আমাকে কিছু টাকা দাও, অন্তত নিজের মতন করে কিছু ব্যবসা করি। কি বলছো তুমি? বাবা তোমাকে কোথা থেকে টাকা দেবে? সামনে মামামি স্কুলে ভর্তি, বাবা তো আমাকে কথা দিয়েছে ওই ভর্তির টাকাটা বাবাই দেবে। তুমি বরং একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে তোমার কাজের জায়গায় ফিরে যাও। মা, বাবা, তোমাদের কি একই মত? চল মেজো। কি রে বাবু, ব্যাগ গুছাচ্ছিস? কোথায় যাবি? আমি চললাম মা। আমি যখন এখানে এসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে নিজের লোকেদের কাছে ফিরছি, হয়তো ভালোবাসা পাবো আগের মতন। কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি তো এই বাড়িতে টাকা ছাপানোর মেশিনটা খারাপ হয়ে গেছে, আর তোমরা বাড়ির থেকে সেই মেশিনটাকে বের করে দিচ্ছ। কিন্তু বাবু, আজকের দিনটা থেকে যা, কালকে যাস। যেই বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেখানে আমি একটা রাতও কাটাতে পারবো না। আর সত্যি কথা বলতে, যখন দূরে ছিলাম, তোমাদের শুধু টাকা পাঠাতাম, তখনই মনে হয় সম্পর্কটা ভালো ছিল। এখন কাছে এসে যদি এখানে থাকতে শুরু করি, তাহলে হয়তো সম্পর্কটা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই আমার মনে হয় আমার এখনই বেরিয়ে যাওয়া উচিত। তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, পরের মাস থেকে আমি টাকা পাঠাবো, চিন্তা করো না। কিন্তু আমি এই বাড়িতে আর কোনোদিনও ফিরবো না। চললাম। সাবধানে যেও ঠাকুরপো।